তো তোমার তোমার অতীতের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনপুটের রেফারেন্স টেনে আমি একটা বিষয় জানতে চাইবো। আমরাই দেখিয়েছিলাম যে এই আরাকান আর্মি বাংলাদেশ মায়ানমার সীমান্তে 271 কিলোমিটার সীমান্ত খালি নিজেদের দখল কায়েম করেছে নয়, একই সঙ্গে এই আরাকান বাহিনী তারা রাশিয়ার তৃতীয় শক্তি ওয়াগনার আর্মিকে সঙ্গে নিয়ে চট্টগ্রামকে টার্গেট করেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশের পথে করাচি থেকে বাংলাদেশে পাকিস্তানের এই সামরিক অস্ত্র মজুদ বা একই সঙ্গে জঙ্গিদের প্রবেশ করানোর ক্ষেত্রে আরাকান আর্মি বা এই ওয়াগনার ফোর্স কতটা বাধা হয়ে দাঁড়াতে পারে? গুরুত্বপূর্ণ বিষয় আবিক, কারণ তুমি জানো যে গতকাল থেকে যে ছবি আমরা দেখাচ্ছি যে বাংলাদেশের নাফ রিভার অর্থাৎ টেকনাফের যে পরবর্তী অংশ, সেখানে ইতিমধ্যেই যে তথ্য সোশ্যাল সাইটে সেটা ভাইরাল হয়েছে, সেই তথ্য হলো যে মায়ানমারের তরফে 3টি রণতরী ইতিমধ্যেই ভাসতে দেখা গেছে ওই অংশে। এবং এতেই মোটামুটি বাংলাদেশের যারা বিজিবি ছিল বা ওদের যে সেনাবাহিনী বা কোস্টগার্ড, তারা লেজ গুটিয়ে মোটামুটি বাংলাদেশের অভ্যন্তরে তারা প্রবেশ করার চেষ্টা করছে। কারণ এই আরাকান আর্মি অত্যন্ত বিধ্বংসী এবং অত্যন্ত প্রশিক্ষিত, ফলে একদিকে আরাকান আর্মি একেবারে তাদের নাকের ওপর চলে এসছে, সেখানে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বললে কম বলা হয়। অন্যদিকে এই যে আমরা 71 সালে নেভাল ব্লকেট করেছিলাম, সেই ছবি আবারও হতে চলেছে। কারণ ইতিমধ্যে যে জোন থেকে ওই জাহাজটি যাবে সেখানে আমাদের মিসাইল টেস্ট করেছি। প্রয়োজনে আমাদের যে ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ রয়েছে সিবিজি, এবং এই সিবিজি অত্যন্ত দক্ষ। তুমি জানো যে একটা সিবিজি ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ যদি আমরা মোটামুটি চট্টগ্রামের আশেপাশে আমাদের মুভমেন্ট হয়ে যায়, এন্টার বাংলাদেশের বিজনেস বন্ধ হয়ে যাবে, ব্যবসায়ী বন্ধ হয়ে যাবে, ওদের চট্টগ্রাম মংলা সব বন্ধ হয়ে যাবে। ফলে আমাদের এরপর যদি কোনো রকম মিস অ্যাডভেঞ্চার আবারও বাংলাদেশ করার চেষ্টা করে পাকিস্তানের সহযোগিতায়, আমরা ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ পাঠিয়ে দিলেও অবাক হওয়ার কিছু নেই। সেক্ষেত্রে এন্টার অংশের যে আধিপত্য ভারতের হাতে চলে আসবে, ব্যবসা চুলোর দূরে চলে যাবে বলে একটা বড় একেবারে সত্যি, এবং এই সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে।